আর আপনি কী স্ট্র্যাটেজি ফলো করেন সেটা আমাকে বলুন, সেটা লিখুন আমাকে। দেখুন আমি এখনই আপনাকে বুঝিয়ে দিচ্ছি, লাইভে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আপনি যখন প্রশ্ন বললেন লাইভে বুঝিয়ে দিচ্ছি এবং তার সবারই শিক্ষা হবে। আপনি আমাকে বলুন আপনি কী স্ট্র্যাটেজি ব্যবহার করেন। সাপোর্ট রেজিস্ট্যান্স উইথ ভলিউম, কোনো ইন্ডিকেটার লাগান নাই? যে কোনো একটা ইন্ডিকেটার আপনি বলুন যেটা আপনার পছন্দের ইন্ডিকেটার, যে ইন্ডিকেটারটা আপনি খুব ভালোবাসেন সেই ইন্ডিকেটারের নাম বলুন। ইএমএ হতে পারে, এসএমএ হতে পারে, অন্য কিছু হতে পারে। আর কোন প্ল্যাটফর্মে ট্রেড করেন সেটা আমাকে বলুন। বলুন একটা স্টকের নাম বলুন দাদা, এবার আপনি বলুন স্টকের নাম। ট্রেডার প্রদীপ, এবার আপনি আমার সঙ্গে আপনার পছন্দের স্টকের নাম বলুন। দেখুন আপনাকে আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন, আপনি ইন্টারনেটে শিখে যাবেন। টাটা মোটর, বাহ গুড। টাটা মোটর স্টকের আপনার পছন্দের স্টক টাটা মোটর। আপনি কী কী দেখেন? ইএমএ বললেন 20, তাই তো বললেন ইএমএ 20 আর ইএমএ 50, এই দুটো আপনি দেখেন বললেন। তো আমি কী লাগাবো? ইএমএ, দুটো ইএমএ লাগালাম। এইখানে আমি দেখে নিই আপনার ইএমএ বোধহয় 20 আর 50 বললেন, হ্যাঁ 20-50 লাগাবো। আমি এটা এই ইএমএটাকে করে দেবো 20, এইটা আমি স্টাইলটা করে দিই যেহেতু কম, তার জন্য করে দিই আমি রেড। আর একটা যে ইএমএ 50, ইএমএ 50, এটাকে করে দেবো আমি ইএমএ, এটাকে করে দেবো আমি 50, আর এটাকে করে দেবো আমি সবুজ, একটু করে দেবো মোটা। এই হচ্ছে হিসাব নিকাশ। আমাদের কি আমাদের ইন্টারনেট করতে গেলে কম ইন্টার করবেন। আজকে কী ট্রেড নিয়েছিলেন? আজকে টাটা মোটরের ট্রেড নিয়েছিলেন কোনো কিছু? টাটা মোটরে যদি নিয়েছেন টাটা মোটর কত টাকার ক্যান্ডেল নিয়েছিলেন? 5 মিনিটের চার্ট খুলে আমাকে বলুন এত মিনিটের ক্যান্ডেল আমি এই ক্যান্ডেলটাই নিয়েছিলাম, মানে এত টাকার ক্যান্ডেল। টাইমটা বলবেন, নিচের দিকে দেখুন টাইম দেখাবে। তো সাধারণ জিনিস আমি আপনার কাছে শিখিয়ে দেবো। আপনি বলছেন না যে আমি লস করি, কেন লস করেন? নিয়ম ফলো করেন না বলে লস করেন। তার সঙ্গে সঙ্গে আপনি বলেন যে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমি টানি, এটাও ভালো কথা। সাপোর্ট রেজিস্ট্যান্স সব আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি অনলি টাটা মোটরে ট্রেডিং করি, হ্যাঁ, কিন্তু আজকে যে ট্রেড করেছিলেন কোয়ার্টার ক্যান্ডেল সেটা বলুন আমাকে। খুব ভালো অভ্যাস এটা, যে আপনি একটা স্টকের উপর ট্রেড করেন, খুব ভালো অভ্যাস, খারাপ অভ্যাস না। এবং এরকম ডে সেপারেটার লাগাবেন। আমার স্ক্রিনে দেখুন যেভাবে ডে সেপারেটার লাগানো আছে, দেখুন এইটা কালকের জন্য, এটা আজকে স্টার্ট হয়েছে মার্কেট, এখানে ডে সেপারেটার লাগাবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার এইখান থেকে এইটা একদিন, এটা বুঝতে পারবেন। টাটা মোটরে আজকে আপনি কোথায় ট্রেড নিয়েছিলেন, কতটার ক্যান্ডেলে ট্রেড নিয়েছিলেন এবং কী ট্রেড নিয়েছিলেন, বাই না সেল, সেটা আমাকে লিখে দেন। 9:20 ক্যান্ডেলে সেলিং ট্রেড নিয়েছিলাম, 9:20 ক্যান্ডেল এই ক্যান্ডেলে দেখুন প্রথম কথা। এবার আমি বুঝে গেলাম সেল ট্রেড নিয়েছেন, আপনি ঠিক করেছেন, খুব সুন্দর সেল ট্রেড নিয়েছেন, সেল ট্রেড নেওয়া উচিত, কিন্তু কেন নিলেন? দাঁড়ান, রুলগুলো লিখুন। আমার এখানে যে রুল লেখা আছে না সেই রুলগুলো লিখুন। দাঁড়ান আমি কাগজ থেকে আপনাকে বলি যে রুলগুলো লেখা আছে ইন্টারনেটে, এগুলো লিখে নেন। কিন্তু আমি আগেও বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি, যারা ইন্টারনেট করতে যাদের ইচ্ছা তারা কিন্তু রুলগুলো লিখে নেন। আমার এখানে 8টা রুল আপাতত লিখে, গত মাসে যে ভুলগুলো আমি করেছিলাম, যে ভুলগুলো আমি শুধরেছি, 8খানা রুল আমি বের করেছি গত মাসে। এই মাসে এখন অবধি ভুল করি নাই বলে কোনো রুল আমার এর মধ্যে যোগ হয় নাই। 8খানা রুল আপনাকে আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে নো ট্রেড ইফ ভিও অ্যাট স্ট্রেট লাইন। আচ্ছা দরকার নাই, এর সঙ্গে আপনি কী লাগাবেন? ভিওএফটা লাগিয়ে দেবেন। একটা জিনিস আপনাকে লাগাতে হবে, যেটা হচ্ছে ভিওএফ, এটা লাগাবেন সঙ্গে, VWFE, এইটা আপনাকে লাগাতে হবে। এইটা কেন লাগাই? ভলিউম ওইটার মুভিং এভারেজের সঙ্গে ভলিউমটাকে এ দেখাবে, এটা লাগাবেন। আপনাকে একটা বড় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ও কিন্তু কাজ করে। প্রথম রুল যেটা হচ্ছে, যদি ভিওএফ যদি স্ট্রেট লাইন হয়ে যায়, কোনো রকম ট্রেড নেবেন না। যেমন এখন দেখুন, এখানে এখন আপাতত স্ট্রেট লাইন চলছে, হালকা ওপর থেকে মুভ আছে, কিন্তু দেখুন স্ট্রেট লাইন আছে। স্ট্রেট লাইন মানে হচ্ছে প্রাইস এক জায়গায় স্থির, মার্কেটে ভালো লজিকগুলো বুঝবেন। বায়ার এবং সেলার এই দামেই কিনতে চাইছে, তাহলে এই দামে যদি বায়ার সেলার কেনে, তাহলে কী মুভ দেবে? ও স্টপ লসে হিট করবে, উপর নিচে স্টপ লস হিট করবে, দেবে না। ভিওএফ যদি উপর দিকে ঠেল মারে, এরকম যদি এইটা যদি উপর দিকে এরকম ট্রেন্ড দেখেন, তাহলে জানবেন যে প্রাইস আস্তে আস্তে বাড়ছে, তাহলে আমি নিতে পারি। আমার যে কী বলে না এগুলো, ক্যান্ডেলস্টিক আমার তখন বাড়বে। যদি ডাউন ট্রেন্ড দেখেন, সেল সাইডে নেবেন। যদি ডাউন এইভাবে দেখেন, ডাউন, জানবেন প্রাইস নিচের দিকে নামছে, মানে সেল সাইডে আপনাকে যেতে হবে। স্ট্রেট লাইন থাকলে সাইড ওয়েজ নেওয়া যাবে না, 1 নম্বর। যদি ট্রেড লাইন যদি স্ট্রেট থাকে, এই ভিওএফ লাইন যদি স্ট্রেট থাকে, কোনো রকম ট্রেড নেওয়া যাবে না। ভিওএফের উপরে থাকলে বাই টাইট খুঁজতে হবে, আর
যদি নিচে ট্রেড করে সেল ট্রেড আমাকে খুঁজতে হবে। আচ্ছা, ট্রাই টু ট্রেড আপনার, আচ্ছা আমাকে ট্রেড নিতে হবে সবসময় প্রাইস রিজেকশনের পর। দেখুন নিয়মগুলো লিখে রাখুন। প্রথমে 1 নম্বর বলেছি ভিওএফ স্ট্রেট লাইন থাকলে ট্রেড নেওয়া যাবে না। আমি বাই ট্রেড খুঁজবো তখনই যখন ভিওএফের উপরে ট্রেড করবে। সেল ট্রেড খুঁজবো তখনই 3 নম্বর এটা যখন ভিওএফের নিচে ট্রেড করবে, সেল ট্রেড। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেড আমাকে করতে হবে প্রাইস রিজেকশনের পর। এইখানে আপনি সেল ট্রেড দিয়েছেন, এখানে রিজেকশনটা কী হয়েছে, প্রাইস রিজেকশন কোথায় হয়েছে, এখানে প্রাইস রিজেকশন কোন জায়গায় দেখিয়েছে, এখানে মানে গ্রিন ক্যান্ডেল বানালো, প্রাইস রিজেকশন বানালো। আপনি এন্ট্রি কখন নেবেন, প্রাইস এইভাবে মানে একদম এইভাবে প্যাটার্ন, এইভাবে এই এলো এই এলো, এইটা হচ্ছে রিজেকশন, এইটা হচ্ছে আপনার রিজেকশন। এইটা কেন কি এইখান থেকে মার্কেট উপরে গিয়েছিল, গিয়ে ক্রস করলো, আমি এর নিচে আমি নেবো, এর নিচে নেওয়াটাও সঠিক না, এটা এই নেওয়াটা কখন নিতে হবে, এইভাবে এইখানে গেল, গিয়ে যখন আবার নিচে দিকে আসবে সেরকম জায়গায়, মানে আমি ভালো করে এঁকে দিই একবার, মানে মার্কেট নিচে নামলো, হালকা উপরে গেল, রিজেকশন ফেস করলো, ব্রেকআউট দিল, ফলস ব্রেকআউট, উপরে গেল, স্টপ লস খেলো, 100% স্যাঙ্গুইন হলো যে এইখানে ও আমাকে কী দিচ্ছে, এন্ট্রি দিচ্ছে। এইরকম জায়গায় আমাকে এন্ট্রি দিতে হবে। এই প্র্যাকটিসটা আমাকে কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে, খেয়াল রেখে দিন। মার্কেট নিচে এলো, উপরে এলো, মুখস্থ করে নেন, ফলস ব্রেকআউট দিল, আবার রিটেস্ট করলো, এইবার আমাকে রিজেকশন দিচ্ছে। এইখানে হচ্ছে আমার প্রাইস রিজেকশন। এই জায়গাটায় যদি আমাকে শুটিং স্টার টাইপের ক্যান্ডেল বানায়, এইখানে যদি রেড ক্যান্ডেল তৈরি হয়, উপর দিকে ঠ্যাংবালা ক্যান্ডেল তৈরি করে, এইটা হচ্ছে 100% এন্ট্রি। এইখানে আমি এন্ট্রি নেবো, ছোট্ট স্টপ লস, এরকম ছোটো স্টপ লস হবে, দিয়ে এন্ট্রি। আপনি এবার ধৈর্য ধরে রেখে দেন, কমসে কম ক্যাপিটালের 2% নিয়ে আপনি বেরোবেন। এইটা ক্যান্ডেল প্রথম 5 মিনিটের ক্যান্ডেল যদি অনেক বড় হয়ে যায়, কোনো রকম ট্রেড নেবেন না। প্রথম ক্যান্ডেল যদি অনেক বড় ক্যান্ডেল যদি হয়ে যায়, ট্রেড নেবেন না। কখন ট্রেড নেবেন, 15 মিনিট 20 মিনিট অপেক্ষা করবেন যে এই ক্যান্ডেলের 50% উপরে ট্রেড করছে কিনা। এই ক্যান্ডেলটা অনেক বড়, এই ক্যান্ডেলের 50% মানে কোনটা হবে, এতটা। এই ভিডিওটাকে পারলে শেয়ার করে দেন, সবাই শিখতে হবে। দেখুন এই ক্যান্ডেল 50% মানে এইটা, তো এই জোনের উপরে যদি ট্রেড করে, এইখান থেকে যদি ও মানে সিগন্যাল দেয় যে আপ ট্রেন্ড, তখন আমি বাই ট্রেড যেতে পারি। যদি অনেক বড় ক্যান্ডেল হয়, যদি আমি টাটা মোটর ছাড়া ট্রেড করবো না, প্ল্যান করুনি, তাহলে এই কথাটা বলছি। দেখুন 50%-এর কাছে গিয়ে ফলস ব্রেকআউট দিয়ে আমার নিচে চলে এলো। আপনি যদি সেই রকম ট্রেডার হন, আপনি ট্রেড করবেন এই ক্যান্ডেলটায়। কেন কি গেল তো 50% উপরে গিয়েছিল, চেষ্টা করেছিল উপরে যাবার, কিন্তু গেল না। এইখানে রিজেকশন মারলো, মেরে নিচে চলে এলো। এইখানে আপনি ট্রেড নিতে পারেন। এইখানে কতটা টার্গেট, এইখানে টার্গেট রেখে এই অবধি টার্গেট হবে, এই অবধি টার্গেট রেখে আপনি নিতে পারেন এর কাছাকাছি। কেননা এটা কি অনেক সময় কী হয়, কাছাকাছি গিয়ে আবার ঘুরে চলে আসে, সেই কারণে না দিতে পারে। আর যেহেতু স্ট্রেট লাইন, অতএব রিস্ক বেশি, যেটুকু পেলাম নিয়ে বেরিয়ে গেলাম। তারপরে পয়েন্ট হচ্ছে কি, চার্ট আপনাকে দেখতে হবে 3টে, 5 মিনিট, 15 মিনিট, 1 মিনিট। কেন দেখবো 15 মিনিটে দেখবো আমার ট্রেন্ড কী দেখাচ্ছে, মানে আমাকে ট্রেড করতে গেলে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বসতে হবে তো। 15 মিনিটে আমার ট্রেন্ড কি, 5 মিনিটে ট্রেন্ড কি, 1 মিনিটের আমি চার্ট কখন দেখবো, এন্ট্রি এবং এক্সিট ঠিক জায়গাতে আমি এন্ট্রি নিলাম কিনা, আমার যা স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি আমাকে এন্ট্রি দিল কিনা, এইটা। আর সাথে আপনি দেখেন না, এটা বাদ দিয়ে দেন। আচ্ছা, আর ট্রেড করবেন কটা থেকে, 9:30 থেকে 1টার মধ্যে আপনাকে ট্রেড করে নিতে হবে। যে ইন্টারডে করতে গেলে 9:30 থেকে 1টার মধ্যে আপনাকে ট্রেড করে বেরিয়ে যেতে হবে, কোনো ট্রেড করলে চলবে না। লাস্ট পয়েন্ট যেটা, নো ট্রেড এগেনস্ট দ্য ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করবেন না। আমি এর আগে আমার একটা ট্যাগলাইন আছে, মার্কেট কত নামবে, মার্কেট আরও নামবে, মার্কেট আর কতটা উঠবে, মার্কেট আরও অনেকটা উঠবে। এটা হচ্ছে আমার ট্যাগলাইন, যেটা যারা পুরনো তারা কিন্তু সবাই জানে এই নিয়মটা। অতএব আপনাকেও এটা ভাবতে হবে, যখনই আপনার মন আপনাকে প্রশ্ন করবে যে মার্কেট এতটা নেমেছে আর কতটা নামবে, আপনার যে উত্তর দেবেন মার্কেট আরও নিচে নামতে পারে, তাহলে আপনি ট্রেড নেবেন না। অনেকজনে কী করে, মার্কেট রিভার্স ট্রেড নিয়ে নেয়, আর নেমেছে আর নামবে না, রিভার্স ট্রেড নিয়ে নেয়। এটা হচ্ছে মহাভুল। আমাকে ট্রেন্ড যা দেখাবে সেই ট্রেন্ড দিয়ে আমাকে চলতে হবে। দেখুন এন্ট্রিটা কেন বললাম, আপনার স্ট্র্যাটেজি। এবার আমি আসি, নিয়মগুলো বলে দিলাম, দরকার হলে এই ভিডিওটার নিয়মগুলো আবার শুনবেন, শুনে নিয়ে খাতায় নোট করবেন। আপনার স্ট্র্যাটেজিতে স্টপ লস রাখবেন এখানে, গ্রিন লাইন যেটা আমি EMA 50 বলেছেন, এখানে স্টপ লস রাখবেন। এন্ট্রি নেবেন কোথায়, এই রিজেকশনে, 20 রিজেকশনে আপনি সবসময় এন্ট্রি নেবেন। 20 রিজেকশন, 5 মিনিটের চার্ট দেখবেন, EMA 20তে রিজেকশন নেবে, আপনি এখানে এন্ট্রি নেবেন, সেটা হচ্ছে আপনার সঠিক এন্ট্রি। স্টপ লস রাখবেন এইখানে যদি স্টপ লস রাখেন,
তাহলে কী হবে আপনার টার্গেট আর স্টপ লস কী হবে, প্রথম হচ্ছে 1:1, তারপর হচ্ছে 1:1.5। তাহলে আমার স্টপ লস হলো কত টাকা, 4 টাকা 85 পয়সা। আমি এবার অপেক্ষা করবো 1:1 মিনিমাম টার্গেটের জন্য। হ্যাঁ এটা হলো 1:1, দেখুন টার্গেটের কাছে চলে এসছে, টার্গেট হয়ে গেল। আপনারই স্ট্র্যাটেজি, কিন্তু এটা আমার স্ট্র্যাটেজি না। নেক্সট কেটে দিই, পিছন দিকে যদি আমি দেখাই আমার কী সিগন্যাল দিচ্ছে, সেল ট্রেড। এইখানে কী ছিল, এইখানে ছিল বাই ট্রেড। আমি কী বললাম, 5 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে, আগেই বলেছি। 5 মিনিটের ক্যান্ডেল কি অনেকটা বড় ক্যান্ডেল, এখান থেকে এতটা ক্যান্ডেল। ছোটো ক্যান্ডেল মানে কোনটা, এইগুলো ছোটো ক্যান্ডেল। এই ছোটো ক্যান্ডেল ট্রেড করা বেশি সুবিধা। বড় ক্যান্ডেল মানে আপনাকে ট্রেডটা ধৈর্য ধরে ট্রেড নিতে হবে। দেখুন বড় ক্যান্ডেল আমি ট্রেড অপেন নেবো না, দেখে নিই আমাকে ট্রেন্ড কী বলছে। আমি তখন কী করবো, একটা জোন মার্ক করে দেবো, এইভাবে একটা জোন মার্ক করবো, 5 মিনিট জোন মার্ক করবো। তারপরে আমি আবার এই বড় ক্যান্ডেলের 50%, যেটা আমি খানিক আগে বললাম, বড় ক্যান্ডেলের 50% আমি মেপে নেবো, যে বড় ক্যান্ডেলের 50%-এর উপরে ট্রেড করছে কিনা। বড় ক্যান্ডেলের 50%-এর উপরে কিন্তু ট্রেড স্টার্ট করলো, কিন্তু কোনো রিজেকশন দেয় নাই। এই ক্যান্ডেলটা কিন্তু বড় উপরে, এই যে এই ক্যান্ডেলটা কী হলো, 50% উপরে ক্লোজ করলো, কিন্তু কোনো রিজেকশন নাই। আমি কি বলেছি, রুলে কী বলেছি, রিজেকশন নিতে হবে। তা কোনো রিজেকশন না নিয়ে কিন্তু ও উপর দিকে বাইং সাইডে ও চললো, ক্রস করলো, আমি যাবো না। আস্তে আস্তে মার্কেট নিচে এলো, আমার সিগন্যাল দিচ্ছে বাই। দেখুন গ্রিন হচ্ছে নিচে, রেড হচ্ছে উপরে, তার মানে বাই সিগন্যাল দিচ্ছে বাই, কিন্তু ক্যান্ডেল বানিয়েছে রেড। আমি কোনো ট্রেড করবো না, কোনো ট্রেড হবে না। প্রপার ট্রেড হবে কোন জায়গায়, এইখান থেকে আমার সিগন্যাল চেঞ্জ হচ্ছে। এখানে সিগন্যাল চেঞ্জ করলো, কী চেঞ্জ করলো, সেল সাইডে দেখাচ্ছে। প্রাইস রিজেকশন কোন জায়গায় আসছে, এই গ্রিন ক্যান্ডেলে হচ্ছে প্রাইস রিজেকশন। কেন কি, রেড ক্যান্ডেলের নিচে নামলো, এই যে গ্রিন বানালো, যেটা বললাম এখানে ব্রেকআউট দেয় নাই, মানে ফলস ব্রেকআউটের কোনো ব্যাপারই নাই, প্রাইস রিজেকশন দিল। এইখানে আমার সঠিক এন্ট্রি হবে কোন জায়গায়, এই জায়গায় হচ্ছে আমার সঠিক এন্ট্রি, এইখানে হচ্ছে আমার সঠিক এন্ট্রি। স্টপ লস কী রাখবো হিসাব মতন, আপনার হিসাবে স্ট্র্যাটেজি অনুযায়ী স্টপ লস হচ্ছে এইখানে হচ্ছে অনেকটা বড় স্টপ লস, কিন্তু 31 থেকে 36, মানে অনেক বড় স্ট্র্যাটেজি এইটা স্টপ লস হইবে। আমি এইখান থেকে আসলে আপনারা ব্যাক টেস্ট করেন না, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী স্টপ লস হচ্ছে এইখানে, এই গ্রিন ক্যান্ডেলের উপরে লাগালাম, মানে এই ক্যান্ডেলে এন্ট্রি দিয়েছি, এর উপরে স্টপ লস 1:1। আমি দেখুন আমাকে 1:1 দিয়ে দিয়েছে, 1:1, 1:1.5 দিয়েছে কিনা কিনে একবার 1:1.5 দিয়ে দিয়েছে। দেখুন আপনারই স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজি না, আপনার স্ট্র্যাটেজি। যখনই এইখানে লম্বা ক্যান্ডেল বানিয়ে দিলাম, স্টপ লসটাকে আমি ছোটো করে দেবো, 1:1 বা 1:1.5 আমি পেয়ে গেলাম, আমি বেরিয়ে যাবো, কোনো দরকার নেই। আপনারই স্ট্র্যাটেজি, আপনি যে স্ট্র্যাটেজি বললেন সেই স্ট্র্যাটেজি আপনার বোঝালাম, শুধু আমরা দেখি না, আমাদের দেখার ভুল। নেক্সট পিছন দিকে চলে যায়, একটাই স্টক, টাটা মোটর, কোনো ইয়ে নাই। এখান থেকে ডে সেপারেটর আমাকে এখান থেকে ডে দেখাচ্ছে, এত বড় ক্যান্ডেল, কোনো রকম কিছু করবো না, এত বড় ক্যান্ডেল। আমার হাতে স্টক একটাই, টাটা মোটর, অন্য কোনো স্টক আমি ট্রেড করি না। 50% আমি টেনে নেবো, এত বড় ক্যান্ডেল, দেখি 50%-এর উপরে করছে কিনা। 50%-এর উপরে রিজেকশন নিয়েছে, এইখানে খেয়াল রাখবে কিন্তু, এইখানটায় আমি পাঠিয়ে দিলাম, এই ক্যান্ডেলে রিজেকশন নিল, 50%-এর উপরে ট্রেড করছে। আমি কী করবো, এইটার উপরে আমি ট্রেড নিতে পারি, এইটার উপরে। স্টপ লস কোন জায়গায়, এখানে আমার এন্ট্রি হলো বাই ট্রেড, সিগন্যাল আমার বাই আছে। স্টপ লস হচ্ছে আমার সবুজ ক্যান্ডেলের স্টপ লস, অনেকটা বড় স্টপ লস। আমাকে এখানে কিন্তু প্রফিট আমাকে দেয় নাই। এইখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে, 1:1 দেয় নাই, অনেক কাছাকাছি, দরকার নেই আমার এখানে লসই, আমি ভেবে নিলাম লসই হবে। কিন্তু এইখানে নিজেকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, এত বড় সেলিং প্রেসার আমি কেন বাই ট্রেড নিতে যাবো, এই জায়গাটা বুঝতে হবে কিন্তু নিজেকে, যে আমাকে দেখিয়েছে বাই, আগের দিন আমাকে বাই সিগন্যাল দিয়েছে, তো এত বড় সেলিং প্রেসার এলো কেন, নিশ্চয়ই কোনো গল্প আছে এর মধ্যে। তাহলে আমাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে, আমি যতই আমাকে স্ট্র্যাটেজি দেখাক আমি কিন্তু বাই আমি চট করে যাবো না, কেন কি এত বড় সেলিং প্রেসার, চেষ্টা করবো সেল যাওয়ার জন্য, কিংবা ট্রেন্ড আমার রিভার্সাল অপেক্ষা করবো। আমি কি বললাম, 9:30 থেকে বেলা 1টার মধ্যে আমাকে ট্রেড শেষ করতে হবে, তাই টাইম আছে আমার হাতে, এখনও অনেক টাইম আছে, চুপচাপ বসে আছি, আমাকে এখনও বাই ট্রেড এখনও বাই দেখাচ্ছে। আর একটা জিনিস আমাকে এখানে মানে করতে হবে, যেটা হচ্ছে যেটা আমি বলতে ভুলে গেলাম, যদি ভিওএফের উপরে কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, সেই ক্যান্ডেলে আমার বাই করাটা হচ্ছে সবসময় খুব ভালো কাজ হবে, হ্যামার উপরে, ভিওএফের উপরে, বা কোনো বুলিশ ক্যান্ডেল। একটা বুলিশ ক্যান্ডেল আমি যদি এই জায়গাটা দেখি, এই বুলিশ ক্যান্ডেল কী হলো, গ্রিন লাইন, রেড লাইন এবং ভিওএফ তিনটাকে ক্রস করে ক্লোজ করছে, মানে স্ট্রং বুলিশ। আবার বল দিচ্ছি, আমার EMA 50 উপরে ক্লোজ করা মানে এমনিতেই স্ট্রং, তো EMA 50, EMA 20 এবং ভিওএফ তিনটের উপরে স্ট্রং ক্যান্ডেল ক্লোজ করছে কিন্তু এই ক্যান্ডেলটা, তার মানে আমি এখানে বাই হিসেবে এন্ট্রি নিতে পারি।
যদি ভয় লাগে আমি দেখবো প্রাইস রিজেকশন আগে নিচ্ছে কিনা। তো এই জায়গায় আমার প্রাইস রিজেকশন নিচ্ছে, যে রিজেকশন নিল উপরে এন্ট্রি করলো, আমি এইখানটা আমি এন্ট্রি নিতে পারি। আমি যদি এখানে এর উপরে এন্ট্রি নিই, স্টপ লস কোথায় হবে আমার? স্টপ লসটা আমার হয়ে যাবে সবুজ ক্যান্ডেলের নিচে, এই সবুজ লাইনের নিচে, এইখানে হবে স্টপ লস। কী হলো, মার্কেট আস্তে আস্তে উপরে গেল, আমাকে 1:1, তো আমাকে 1:1, 1:1.5 আরামসে প্রফিট আমাকে দিয়ে দিল আরামসে। তাহলে কটা হলো, আমি তিনটে ট্রেডই সাকসেস, বেশি ট্রেড করার দরকার নেই। আমি 3 দিন দেখালাম, তিন দিনই আমার সাকসেস। শুধু নিজের ভুলের জন্য আমি এইখানটায় আমি ট্রেড নিয়েছিলাম, নিজের ভুল। কেন কি, আমি দেখাচ্ছে বাই ট্রেড কিন্তু আমার স্ট্রং রেড ক্যান্ডেল সেলিং প্রেসার, তাহলে আমি ধৈর্য ধরবো, আমি একদিন ট্রেড করবো না। সেম একই হবে, এইখানে বাইং প্রেসার দেখিয়েছে, মার্কেট আসছিল কীরকম, মার্কেট এখান থেকে দেখাচ্ছিল বাই ট্রেড, এইখান থেকে রিভার্সাল হলো এবং এখানে প্রপার ডাব্লু বানালো। এখানে ট্রেড আমি করবো না, কারণ একটার পরে ট্রেড আমি করতে যাবো না, আমি ট্রেড দেবো এখানে। স্ট্রং বাই ক্যান্ডেল, কী করবো, এত বড় ক্যান্ডেল ট্রেড নেবো না, আমি অপেক্ষা করবো যে প্রাইস রিজেকশন কোথায় গিয়ে হচ্ছে না হচ্ছে। তা প্রাইস রিজেকশন আমার এখানে এলো, এইখানে ক্রস করলো, আমি এইখানে ট্রেড নিতে পারি। কেন কি, এই জোন কেউ ক্রস করতে পারছে না। মানে যেটা বললাম রুল নাম্বার 1-এই আমার দেখিয়ে দিল কি যে 50, এই প্রথম ক্যান্ডেল 50%, ও তারি রে, প্রথম ক্যান্ডেলের 50%-এর উপরেও ট্রেড করছে এবং এইখানেই প্রাইস রিজেকশন নিচ্ছে। তাহলে আমি এখানে এন্ট্রি নিতে পারি, কোন জায়গায় এন্ট্রি নেবো, মোটামুটি এরকম জায়গায় নিতে পারি। এই যে রেড ক্যান্ডেলের বডিগুলো ক্লোজ করছে এর উপরে নিতে পারি, এই ক্যান্ডেলের উপর নিচে এখানে বসে নিতে পারি। যত ছোটো স্টপ লস হবে তত সুবিধা। নিলাম, ছেড়ে রেখে দিলাম, আরামসে প্রফিট। কারণ ট্রেড আমাকে বাই দিয়েছে, সিগন্যাল আমার বাই, ক্যান্ডেল আমার স্ট্রং বাই, অথবা আমার হতে পারে। এইখানে কী ছিল, আমার সিগন্যাল দিয়েছিল বাই, ক্যান্ডেল দেখেছিল স্ট্রং সেল, ওর জন্যই কিন্তু আমার ভুলটা করেছি। কিন্তু এখানে কি, সিগন্যাল আমার বাই, এইটাও বাই, আগের দিনকে আমার বাই সিগন্যাল দিয়েছে এই ক্যান্ডেলে আগের দিনকে 3টের সময় আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে আমার স্ট্র্যাটেজি বাই। এর পরের দিনকে কী হলো, একদম স্ট্রং বাইং ক্যান্ডেল, এর জন্যই আমার বাইংয়ে এলো, আমি বাইংয়ে এন্ট্রি নিলাম। আশা করি বোঝাতে পারলাম। আমি মাত্র এই 3-4 দিনের ব্যাকটেস্ট দেখালাম, একটা স্টকের উপরেই ব্যাকটেস্ট করে যান। এইভাবে আমি যেভাবে ব্যাকটেস্ট করলাম, ব্যাকটেস্ট করে যান, জীবনে আপনি লস ভোগ করবেন না। জীবনে 30 দিনের মধ্যে 5 দিন 6 দিন লস হতে পারে। প্রপার একদম নিয়ম, ওই নিয়মগুলো আপনাকে ফলো করে আসতে হবে। যদি নিয়ম ফলো না করেন আপনি লস ভোগ করবেন। বলুন এখানে আমি কোন জায়গাটায় আপনাকে খারাপ বলেছি, এই জায়গাটা আমি ঠিক বলি নাই, বলুন। এবার আমার খুঁজটা খুঁজে বার করুন। আপনাকে এই জায়গায় ঠিক শেখালাম না, বা এখানে আপনাকে খুঁজ শেখালাম, সেটা বলুন কোন জায়গায়। যদি আমি আজকের দিনের জন্য বলি সেল ট্রেড, এইখানে আমি সেল ট্রেড করবো। যদি আমার ট্রেড নিতেই হয়, আমার খুব ট্রেড নেওয়ার ইচ্ছা, এইখানে ট্রেড নেবো। কিংবা আর একটা জিনিস বুঝে রাখবেন, যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন এই জায়গাটা বুঝবেন, এইখানে সাপোর্ট নিচ্ছে, এইখানে হ্যামার বানাচ্ছে। আমি একবার বলেছিলাম, অনেকবার বলেছি আমি, যে একই জায়গায় যদি প্রাইস দুবার এসে হ্যামার বানায়, দ্বিতীয় হ্যামার আমাকে এন্ট্রি নিতে হবে তার উপরে। তো এইটা হ্যামার টাইপের ক্যান্ডেল, সঠিক হ্যামার নয়, হ্যামার টাইপের ক্যান্ডেল। কেন কি, কেন বলছি আমি এন্ট্রি হবে এখানটায়, যখন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এখানে হ্যামার, এই ক্যান্ডেলটা যখন তৈরি হচ্ছে হ্যামার, আমরা কিন্তু হ্যামার দেখছি, ঠিক তখন হয়তো বাকি থাকবে হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 1 মিনিট বাকি থাকবে, আমার এখানে এর উপর আমি এন্ট্রি নিয়ে নেবো, চোখ বদ্ধ করে এন্ট্রি নিয়ে নেবো। কেন কি, হ্যামার টাইপের ক্যান্ডেল বানাচ্ছে, ক্লোজিংয়ে হয়তো শর্ট করেছে, ক্লোজিং করলো এখানে, কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নেবো। আমার এন্ট্রিটা আমার এখানেই হবে অ্যাকচুয়ালি। ছোটো স্টপ লস 808 টাকা 10 পয়সায় আমার এন্ট্রি, স্টপ লস হবে এইটা 804 টাকা 90 পয়সা, মানে 805 টাকা, 3 টাকা 10 পয়সা। তা 800 টাকা স্টকে 3 টাকা স্টপ লস আমার যেতেই পারে, অসুবিধা কিছু নেই। যদি আমি 150 টাকা স্টপ লস রাখি, তাহলে কত করবো আমি কোয়ান্টিটি, 50টা কোয়ান্টিটি নেবো। 50টা কোয়ান্টিটিতে আমার 150 টাকা লস যাবে, প্রফিট আসবে 300 টাকা আরামসে। 300 টাকা প্রফিট না এলেও 200 টাকা তো প্রফিট আসবে। আপনারা আবিষ্কার করুন, কোনো চিন্তা নাই, আপনাদের স্ট্র্যাটেজি লাগান, আপনাদের স্ট্র্যাটেজিতেই ব্যাকটেস্ট করুন। আমি বারবার করে বলি, কোনো যতগুলো ইউটিউবার দেখুন না কেন, যারা বলে 90% 99% একদম প্রফিটেবল স্ট্র্যাটেজি, সব ঠিক আছে, সবাই স্ট্র্যাটেজি হলো, শুধু সেই স্ট্র্যাটেজিটা আমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো আমার উপরে নির্ভর করবে। আপনি যে বলেছেন 20 EMA 50 EMA লাগিয়ে, আমি শুধু যোগ করলাম এখানে কি ভিএফটা যোগ করে দিলাম আপনাকে, যে ভিএফটা লাগান, ভালো বুঝতে পারবেন। তাহলে কী হলো, এই স্ট্র্যাটেজিটা হালকা ইমপ্লিমেন্ট করা হলো আপনার ক্ষেত্রে, এবং আপনাকে যে ব্যাকটেস্ট দেখালাম আপনি বুঝে গেলেন যে হ্যাঁ এইভাবে ট্রেড করা উচিত। এবার আপনি দেখুন, আপনি যে বললেন আমি লস করেছি, আপনি কি এই চিন্তাধারা করে ট্রেড করেছিলেন একবারও? আরও একটা ইমপ্লিমেন্ট করবেন এখানে, সবুজ লাইনের উপরে যদি হ্যামার বানায়, রেড লাইনের উপরে যদি হ্যামার বানায়, এবং ভিআইপির উপরে হ্যামার বানায়, এই 3টের উপরে যদি একটা হ্যামার বানায়,
কোনো বুলিশ ক্যান্ডেল দেখতে পান, নিয়ে নেবেন এন্ট্রি, চোখ বন্ধ করেন। লস হোক না, লস হলে পরে তবেই না আপনার রুলটা বাড়বে। আজকে আমার রুল দাঁড়িয়েছে 8খানা রুল দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? আপনি আগের মাসে আমি লাভ লস করে ক্যাপিটালকে আমি সমান রেখেছিলাম, এই 8খানা রুলকে আমি বেঁধে দিয়েছি। এবং আরেকটা আমি যেটা লিখি নাই, যেটা লিখে রাখতে হতো, আমার প্রফিট হয়ে গেল, ক্যাপিটালের 2% আমার প্রফিট চলে এলো, সেই দিনকার জন্য আমার ট্রেড বন্ধ, ইন্টারডে বন্ধ। লস হয়ে গেল, সেই দিনকার জন্য ট্রেড বন্ধ। প্রথম এই জিনিসটা অভ্যাস করতে থাকলে কী হবে, অটোমেটিক এক সময় গিয়ে আসবে যে আমার লস হলেও আমি অন্য ট্রেড নিয়ে আমি রিকভার করি। যদি আমার এন্ট্রি ভুল হয়ে যায়, আমি যদি বুঝতে পারি হ্যাঁ এন্ট্রিটা আমার এখানে ভুল ছিল, নেওয়াটা ঠিক হয় না, তাহলে পরে আমি ধৈর্য ধরে নিতে পারবো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সঙ্গে সঙ্গে এন্ট্রি নিলাম, লস করলাম, সঙ্গে সঙ্গে রিভার্স আমি করলাম, মানে আবার পরক্ষণেই আমি আবার ট্রেড নিয়ে নিলাম, খানিক্ষণ পরেই জানেন আমার ভুল হবে। একটা ট্রেডে লস করলেন, বাইরে বেরিয়ে যান, আধ ঘন্টা 1 ঘন্টা ঘুরে আসুন, মাথা ঠান্ডা হয়ে যাবে। কী হবে, চোখটা আপনার পাল্টানো হলো, আবার নতুন চোখে আপনি এসে দেখতে পাবেন যে কোন জায়গায় বাই, কোন জায়গায় সেল দেখতে পাবেন। ট্রেডার প্রদীপ, আপনি বলুন এবার বুঝতে পারলেন কি না? ঠিক আছে, রাখছি তাহলে, হ্যাঁ।